তোমাদের মধ্যে অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া শুধুমাত্র টেস্ট পেপার সলভ করে কি বাংলা ইংলিশ আইসিটি বা আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে এ প্লাস পাওয়া সম্ভব। তোমাদের এই প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি আজকে আমরা জানবো কিভাবে টেস্ট পেপার সলভ করলে আমরা খুব ইজিলি পরীক্ষায় ভালো করতে পারি, বিশেষ করে বাংলা ইংলিশ আইসিটিতে। চলো আমরা শুরু করি। দেখো, সবার আগে আমাদের বুঝতে হবে যে টেস্ট পেপার সলভ করার পূর্ব শর্ত হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার করা, আগে তোমার কনসেপ্ট জানতে হবে। তুমি যদি কনসেপ্টই না জানো যে তোমার এই যে বাংলার এই কবিতাটা বা এই গদ্যটা কিসের উপরে লেখা হয়েছে, এটার মূল ভূমিকা কি বা মূল ভিত্তি কি, তারপর ইংলিশে তোমার টেক্সট বুক, গ্রামার, কিভাবে কি অ্যান্সার করতে হবে, এগুলো যদি না জানো তাহলে কি টেস্ট পেপার সলভ করে কোনো মানে আছে? কোনো মানে নেই। সুতরাং সবার আগে দরকার কি তোমার কনসেপ্ট ক্লিয়ার করা। তোমার টেক্সট বুক আছে বা তুমি অন্যান্য হেল্প নিয়ে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। এখন তোমাদের বলবো যে কিভাবে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। এর সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে রিসোর্সের ব্যবহার। তোমাদের কাছে কি বর্তমানে অনেক রকমের রিসোর্স আছে। এখন হয় কি যে তোমরা যদি ক্লাসে একটা পড়া না বোঝো তাহলে এটা তোমাদের ক্ষেত্রে অত ম্যাটার করে না। অনেকে কোচিং করো, অনেকে বিভিন্ন অনলাইনে কোর্স করো, এটার মাধ্যমে কি তোমরা এই রিসোর্সগুলো ব্যবহার করে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো। যেমন রিসোর্সের মধ্যে আমি বলতে পারি যে তোমাদের টেক্সট বুক এগুলো তো আছে, এগুলো আমি রিসোর্স বললাম না। তুমি আমাদের কোর্সগুলো করতে পারো, কোর্স, হ্যাঁ, তারপর কি অনলাইন, হ্যাঁ, এগুলো ব্যবহার করে তোমরা কি করতে পারো, তোমার সব পড়াগুলো গুছিয়ে আনতে পারো। কারণ কি তোমার তাকে কনসেপ্ট বুঝতে হবে ভাইয়া। শুধু তুমি টেক্সট পেপার কিনলে আর অথবা তুমি একটা কোর্স করলে আর পড়া শুরু করলে এটা তো কোনো কি ফল দিবে না। সুতরাং তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। শুরুতে আমি বলি, যদি ইংলিশ বাংলা আইসিটির কনসেপ্টে তোমার দুর্বলতা থেকে থাকে আর তোমার হাতে যদি সময় কম থাকে তাহলে তোমার কি ইবিআই কোর্সটি আছে। এখানে যদি তোমার হাতে সময় কম থাকে তবে ইবিআই কোর্সে কি বাংলা ইংলিশ আইসিটির উপরে বাংলা ফার্স্ট পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপার এবং কি আইসিটি, এটার উপরে যত রকমের প্রশ্ন আসে তোমাদের বারবার পরীক্ষা যেগুলো এসে থাকে এগুলো সম্পর্কে আমরা সুন্দর করে আগে থিওরিটিক্যাল ক্লাস দিয়েছি, তারপরে কি আমরা অ্যান্সার করা শিখিয়ে দিয়েছি। তোমরা এই কোর্সটি করে অল্প সময়ে বাংলা ইংলিশ আইসিটির উপরে একটা ভালো একটা দক্ষতা অর্জন করতে পারো। আর তোমার হাতে যদি বেশি সময় থেকে থাকে তাহলে কি তোমরা মানবিকের একাডেমিক টু অ্যাডমিশন এসি টু বিডি, এসি টু এডি, সরি, এই কোর্সটা করতে পারো। একাডেমিক টু অ্যাডমিশনে কি তোমার একদম বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবে। ওকে ভাইয়া, এইভাবে কি তোমার রিসোর্সে ব্যবহার করতে পারো। একদম নামমাত্র মূল্যে তুমি এই সুন্দর কোর্সগুলো তুমি পেয়ে যাবে। তোমার এই কারণে তোমার কলেজের ক্লাসগুলোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না, তুমি হাতে নাগালে সব পেয়ে যাচ্ছ। তারপরে নিয়মিত পড়াশোনা করতে হবে প্লাস প্র্যাকটিস করতে হবে। এখানে কি যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল তখন কি তুমি টেস্ট পেপারে যেতে পারো। আমাদের টেস্ট পেপার কোর্সও আছে। টেস্ট পেপার কোর্সে কিন্তু তুমি সকল কিছু ভালোভাবে পেয়ে যাবে। সেখানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার পরে বিজ্ঞ ভাইয়ারা কি করেছে, তোমাদের টেস্ট পেপারগুলো সুন্দর করে সলভ করে দিয়েছে, যাতে তোমার টেস্ট পেপার সলভিংয়েও কোনো জায়গায় আটকে না যাও, ভালোভাবে ওইটাও বুঝতে পারো। কারণ কি টেস্ট পেপারের পড়াগুলোই মূলত বারবার আমাদের প্রশ্নে বা পরীক্ষায় এসে থাকে। এখন নিয়মিত পড়াশোনা প্লাস প্র্যাকটিসের ফলে কি হবে, তোমার টেস্ট পেপার একটা অ্যানালাইসিস হয়ে যাবে। যেমন তোমার প্রত্যেক বছর কি ধরনের প্রশ্ন আসে, তুমি যে কনসেপ্টের সাথে টেস্ট পেপারের কি প্রশ্নের কি মিল আছে কিনা, কিভাবে অ্যান্সার করতে হবে, সকল বিষয় কি এই প্র্যাকটিসের মাধ্যমে আমাদের অ্যানালাইসিস হয়ে যায়। এই প্র্যাকটিসটা তোমরা আমাদের কোর্সের মাধ্যমে করতে পারো বা নিজেও করতে পারো। ওকে, যদি নিজে করতে পারো ভালো, না হলে তো আমাদের কোর্স আছেই। তারপরে আসো শুধু একটা কমন প্রশ্ন, শুধু টেস্ট পেপার সলভ করা কি যথেষ্ট? এখন এই প্রশ্নের উত্তর এখন তোমরা কি বলবে? দেখো, আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি যথেষ্ট তখনই হবে যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। এখন তুমি কনসেপ্টই পারো না তাহলে কি টেস্ট পেপারও তুমি ভালোভাবে বুঝবে না, এটাই স্বাভাবিক। যদি কনসেপ্ট ক্লিয়ার করার পরে তুমি টেস্ট পেপার সলভ করো তাহলে কি এটা আমি বলি যে যথেষ্ট। ওকে, আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে টেস্ট পেপার পড়লেও কিছু যায় আসে না, না পড়লেও কিছু যায় আসে না। সুতরাং আগে তোমার পূর্ব শর্ত কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে আসতে হবে টেস্ট পেপারে। ওকে ভাইয়া, এটা তোমার একটু মাথায় রাখতে হবে। আর টেস্ট পেপারের কিছু সুবিধা আছে। এখন সুবিধাগুলো কি কি, কিভাবে প্রশ্ন আসে ওটা জানতে পারবা, কিভাবে উত্তর করা লাগে সেটা জানতে পারবা। ওকে, তারপরে ভুল থেকে শেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে, তারপর তুমি টেস্ট পেপারে
যখন সলভ করতে যাবা দেখবা কি প্রত্যেকটা প্রশ্ন তুমি পারবা না, না পারাটা একদম স্বাভাবিক। হ্যাঁ, এতে তুমি নিজের কনফিডেন্স হারায় ফেলবা এইরকম যাতে না হয়, একদম না পারবা না এটাই স্বাভাবিক। সব যে পারবা না এইরকম না, তুমি কিছু কিছু প্রশ্ন পারবে না, ওইগুলো কি ওইগুলো আবার অ্যানালাইসিস করবে, যেগুলো ভুল থেকে শিখবে যে এটা কেন আমার হলো না, এটা কেমনে করলে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে কি তুমি নিজে নিজে করার চেষ্টা করবে। যখনই তুমি নিজে নিজে করতে পারবে না তখনই কি আমাদের টেস্ট পেপার সলভিং কোর্স আছে, সেটার হেল্প নিতে পারো। ওকে, আর যদি নিজে পারো তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তাহলে কি করতে হবে, টেস্ট পেপার কিন্তু সলভ করার মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা, মূল উদ্দেশ্যই হচ্ছে কি এইটা। যদি তুমি টেস্ট পেপার সলভ করতে গিয়ে থেকে যাও, যদি তুমি ওই ভুল থেকে যদি না শিখো, তাহলে কিন্তু কি টেস্ট পেপার সলভ করার কোনো মানে হয় না। সুতরাং তুমি যখন ভুলে যাবে বা একটা আটকে যাবে, সেটা তুমি শিখবে, সলভ করবে, তখনই কি তুমি নতুন একটা টপিক জানতে পারবে, এটা কিভাবে হলো সেটা শিখতে পারবে। তার ফলে তুমি পরীক্ষায় একটা ভালো একটা A+ পেতে পারো। এই যে এইভাবে যখন তুমি নিজের প্রিপারেশনটা নিবে, তখন কি এই যে A+ পাওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আর A+ পাওয়ার জন্য মেন্টাল প্রিপারেশন নিতে হবে। ওকে, মেন্টাল প্রিপারেশন কিন্তু কি খুবই জরুরি। মেন্টাল প্রিপারেশনের মধ্যে কি থাকে, তোমার এইম থাকে, এইম। এখন তোমার যদি A+ পাওয়ার এইমই না থাকে, তাহলে কি তুমি কখনো A+ পেতে পারবে না। যখন তুমি মেন্টালি ঠিক করবে যে আমার এইচএসসিতে A+ পাওয়া লাগবেই, তখনই তুমি কি করবে, তখনই তুমি সিরিয়াস হয়ে যাবে। টেস্ট পেপার বলো বা অন্যান্য রিসোর্সের যথাযথ ব্যবহার করবে এবং তোমার প্রিপারেশনটা একদম সম্পূর্ণ করে ফেলবে। যখনই তোমার প্রিপারেশন ঠিকঠাক হয়ে যাবে, তখন তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে, আর কনফিডেন্স বেড়ে গেলে তোমার পরীক্ষা অটোমেটিক ভালো হবে। তারপরে সর্বশেষ যখন A+ পাওয়ার জন্য তুমি মেন্টালি প্রিপেয়ার থাকবে, দেখবে যে তোমার পরীক্ষার ভীতিটা এটা কমে আসবে। ওকে, তারপরে তুমি রেগুলার একটু লেখাপড়া করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, তাহলে বাংলা ইংলিশ আইসিটিতে অ্যাটলিস্ট A+ পাওয়া তোমার জন্য কঠিন কিছু হবে না। ওকে, নিজে নিজে করতে পারো, আমাদের কোর্স তো আছে, এই কোর্সে হেল্প নিতে পারো। কারণ কি সব যে তুমি পারবে এমন কোনো কথা নেই, লাস্ট সময় এসে কি দু একটা জিনিসে আমাদের সমস্যা থাকতেই পারে, তাইলে তুমি এই কোর্সের মাধ্যমে কি এই সমস্যাগুলো সলভ করতে পারবে। দেখো, সবার শেষে একটা কথা আছে, A+ isn't about memorizing questions, it's about মাস্টারিং দ্য কনসেপ্ট বিহাইন্ড দ্যাম। দেখো, এটা তোমাকে আমি সহজ ভাষায় বলি যে A+ কি শুধুমাত্র মুখস্থ করেই বা শুধুমাত্র কি পড়েই A+ পাওয়া যায় না, তোমার একটা মাস্টার মাইন্ড তৈরি করতে হবে। হ্যাঁ, যে A+ এর পিছে কি কি কারণগুলো আছে, কি কি করলে A+ পাওয়া যায়, ওগুলো কি তোমার আত্মস্থ করা লাগবে। শুধুমাত্র পড়লে A+ পাওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা বসে থাকলে A+ পাওয়া যায় না, কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে, ওগুলো ফলো করা লাগে। আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, তোমরা আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারবে। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।